বা গাড়ি বের করার আগে কি কি করণীয় থাকে। 1 নাম্বার বিষয় হচ্ছে যখন আপনি গাড়ি বের করবেন পানি চেক করবেন। এই যে রেডিওটারে পানি না থাকলে হিট হয়ে যাবে, ফ্যান না ঘুরলে হিট হয়ে যাব। এই যে ব্যাটারি, এই যে ডায়নামা, এটা চার্জ না দিলে ব্যাটারিকে, তাহলে আপনি কি হবে জানেন, এই ডায়নামা চার্জ না দিলে ব্যাটারি ডাউন হয়ে যাবে, স্টার্ট নিবে না। ডায়নামা চার্জ না দিলে বুঝবো কিভাবে, ড্যাশবোর্ডে মিটার শো করব। কি করব? ওই যে ব্যাটারির মিটারটা, ড্যাশবোর্ডে মিটার শো করব। সর্বপ্রথম একটা চালকের কাজ হচ্ছে বনাট খোলা। কিভাবে খুলবেন? ওই যে ওখানে আনলক করে দেখাই আমি। হ্যাঁ, আমি দেখাই, আপনারা একটু দেখেন। আনলকটা তো দেখছেন সবাই নাকি? আনলক কে দেখেন না? এখান থেকে এটা আনলক করা দেখেন নাকি? আপনি দেখেন না? আনলক করবেন। আরেকবার দেখাই, আপনি আরেকবার খোলেন, আপনি আরেকবার খোলেন। এদিকে একটু ফলো করেন, একটা আওয়াজ আসবে, টান দেন, আওয়াজ আসছে না? ছাড়েন, আনলক হয়ে গেছে। আপনি দেন, হয়েছে না? আবার দেন আপনি। আর কোনো দেওয়া দরকার আছে? যাও, তুমি যাও, ওখান থেকে খোলো। সব গাড়ি কি ওই হ্যাঁ ওইখানে একে, যত দামি গাড়ি হোক, যত পুরানো হোক, ওইখানে অটো ম্যানুয়াল সব। ঠিক আছে। এই যে এটা আনলক হয়েছে, এখন এটা কিন্তু লক, মানে টান দিলে উঠবো না। যত ধরে টান দিয়ে উঠে না, এখানে একটা ইয়ে আছে, কিন্তু এটা উঠে না। এই জন্য আমার এখানে আর একটা লক আছে, এটারে আনলক করতে হবে। এটা করতে হবে আঙ্গুল দিয়ে। কি দিয়ে? এই যে দেখেন, এটারে উপরে একটু উঁচা করে এইটা হাত ঢুকে, এই খেয়াল করেন, এইটারে উঁচা করবেন, এটারে আনলক করলে এদিকে এটা হাত দিয়ে উঁচা করবেন, করার পরে এটা ছেড়ে দিয়ে হাত দিয়ে উঠে নেবেন। উঠানোর পরে এটা আবার খুঁজবেন, এইখানেও থাকতে পারে, আবার এইভাবেও থাকতে পারে। আনলকটা কি এইটা? হ্যাঁ, এইটারে এটা এখানে বাইরে থাকে, এটা দিলে এটা বাইরে আসে, মধ্যে ঢুকে থাকে, এটা এখানে ঢুকে থাকে, এই জন্য খুলে না। এই যে এটা দিচ্ছি তখন কি এইটা খুলতেছে? হ্যাঁ, এই কাটাটা মানে ছাইড়া দেয়। আমরা ওই যে ওখান থেকে আনলক করি, তখন এই যে এইটা গ্যাপটা এখানে ঢুকে থাকে, এই যে এখানে এটা লকটা আনলক হইতেছে, এটা এখন ঢুকাই দিলে লক হয়ে যাবে। দেখেন, এই লক হয় না কিন্তু, এই যে ওইটার ভিতরে ঢুকে গেছে, একদম লক হয়ে। লক করার সময় কি চাপ দিতে হবে? একটু চাপ দিতে হবে, টান দেন, ধরেন, এটা না করলে কিন্তু খুলবে। ধরেন আপনি এই যে লকটা আপনি ধরেন ভুলে গেছেন চাপ দেওয়াটা, এখন আপনি যখন গাড়িটা চালাইবেন, এই যে লকটা যদি না থাকতো, বনারটা কিন্তু উল্টে চলে যেত। এই লকটা আপনাকে সেফটি লক, এটাকে বলা হয় সেফটি লক। সেভ করে রাখে, কি লক? সেভ করে রাখতেছে। সেভ করে রাখে মানে আপনি এটা উইরা আর উল্টাইতেছে না, তখন আপনি এইটার কারণে আপনার এটা সেভ থাকতেছে। আপনি এটা উঠানোর পরে এইভাবে উঠায় বনারটা এখানে, লক একটা থাকলেই হইতো, ওটা দিছে কেন? কোনটা? এই যে হাতের লকটা, এটা? হ্যাঁ ওইটা। এটা দিছে কেন আপনি বুঝেন না? এই যে এটা কেন দিছে, এটা আমি এটা থুইলাম এখানে, ধরেন আমি এইভাবে থুইছি, থুয়া লক হয় নাই, কিন্তু ভিতরে ঢুকে নাই, লক হয়েছে। ধরেন আমি চাপ না দিয়ে আমি গাড়ি চালাইতেছি, যদি এই লকটা না থাকতো, এই যদি লকটা না থাকে, তাহলে তো এটা বাতাসে উইরা দিত। এটা যদি আপনার দেমাগে ভুলে যায় যে চাপ দেওয়া লাগবে, চাপ দেওয়াটা যদি আপনার দেমাগে ভুলে যায়, তাইলে যদি ওই লকটা না থাকতো, তাহলে কি হবে? গাড়ি টান দিলে বনারটা উল্টে যাবে। টান দেন, উল্টে যাবে। এই জন্য আপনাকে এই সেফটি লকটা ব্যবহার করা হয়েছে, দুইটা লক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই যে এখন আপনি বাতাসের কোনো ক্ষমতাও নেই এটাতে উঠানো, ক্ষমতা আছে, গাড়ি উল্টে দিতেছে। বাতাস যত 200 স্পিডে চালাবেন, গাড়ি এটা উল্টাইবো না। কিন্তু যদি এই লকটা না থাকতো, 20-30 স্পিডে চালাইলেই মনে করেন বনাট উল্টে যেত, আর বনাট উল্টে গেলে শেষ। বুঝতে পারছেন? এই জন্য এটা চাপ দিতে হবে। এরপরে বনাটটা উঠানোর পরে সকালবেলা ড্রাইভারের যে কাজগুলো করণীয়, সেটা হচ্ছে প্রথমত পানি চেক করা। কি চেক করা? পানি। এই যে রেডিওটারের পানি, এটা কি? রেডিওটারের পানি। এটার নাম কি? রেডিওটার। এখানে পানি দিবেন। যদি পানি কম থাকে, কারণ খুঁজবেন কম কেন। কি পানি কমার কারণ হচ্ছে কোনো দিক দিয়ে লিক হয়ে পড়ে যাওয়া। এই পাইপ, এই লাইনগুলো আছে, এই লাইনগুলা
যে কোনো টাঙ্কির কারণে যে কোনো সমস্যার কারণে পানি পড়ে দেওয়া এলে আপনার পানিটা পড়ে গেলে গাড়িটা হিট হয়ে যাবে। এছাড়া অটোমেটিক পানি কমে যায় না? না, অটোমেটিক পানি কমে না। যেমন ওই যে মেশিনের মধ্যে পানি দিলে ওখানে গরম হওয়ার পরে কিছু মানে বাষ্প হয়ে চলে যায়। এই যে আটকে দিলাম, আটকে দিছি, বাষ্প হওয়ার কোনো সুযোগ নেই, বাষ্প হওয়ার সুযোগ নেই। সব বাষ্প হইতে পারে যদি আমি লক না লাগাই, এটা না লাগাই, এই ক্যাপ না লাগালে বাষ্প উড়ে দেব। ক্যাপের কারণে বাষ্প উড়ে দেওয়ার সম্ভাবনা বড়াই থাকবো, বড়াই এটা ভরা, এটা ভরা অনেক পানি আছে, এটা খুলে দিলে অনেক পানি পড়বে। পানিটা জমা থাকে 3 কোথায়? লিটার পানি। এই যে ট্যাঙ্কি আছে, এই যে ট্যাঙ্কি, এই যে ট্যাঙ্কি, এই যে লাইন, এই যে এই যে ট্যাঙ্কি, এটার মধ্যেই থাকে এটার পানি, মধ্যে পানিটা আছে। এর ভিতরেই পানি থাকে, এর উপর থেকে নিচ পর্যন্ত ভরা পানি। এই যে লাইন, এগুলো চিকন চিকন লাইন, এগুলোতে পানি আছে, এগুলোতে পানি আছে। এই যে এই যে নিচে একটা ট্যাঙ্কি এটার আছে, নাম কি? এই রেডিয়েটর ট্যাঙ্কি। এটা পুরোটাই রেডি। পানি পুরোটাই রেডিয়েটর না খুললা, এটাতে ডাইরেক্ট দিয়ে দিবেন। হ্যাঁ, যদি পানি কম থাকে এখানে দিয়ে দিবেন। কখন দিবেন? বুঝমু কেমনে যে পানি কম হইছে? খুলে দেখবেন। খুলে দেখতে ওটা প্রতিদিন সকালে খুলে দেখেন। এটা এখন খুললাম। মোবাইল দেখতে এই যে, না না, ওই যে পানি দেখা যাবে না। এটা খুলে না কেন? আরেকটা মানে এইখানে এরকম পানি দেখা যাবে। হ্যাঁ, এই যে পানি আছে, এইখানে যদি পানি দেখা না যায় তাহলে পানি দিয়ে নিতে হবে। পানি দেখা গেলে, পানি না দেখা গেলে সমস্যা খুঁজবেন, কেন পানি কমলো। পানি তো কমার সুযোগ নাই, পানি কমার পানি আছে কোথাও? পানি ভর্তি। পানি কমার সুযোগ নাই। তাহলে আমরা এখানে পানি চেক করব। আর অবশ্যই এটা গরম অবস্থায় খুলবেন না। কি করবেন না? গরম অবস্থায় খোলা যাবে না, মনে থাকবো। সকালে check ঠান্ডা করতে অবস্থায় খুলতে হবে, Start সকালে করার চেক করতে হবে। যদি গরম অবস্থায় খুলেন, কেটে লাগবে। উড়ে দেবো, পানি উড়ে দিব, চেহারা পানিটা চুর গরম। উড়ে দিব। ওই যে বাষ্প হয় না, বাষ্প ঠেলে এখানে গ্যাস হয়ে থাকে, Pressure হয়ে থাকে। প্রেশার হয়ে থাকে বাইরানোর জন্য। গ্যাপ পাইলেই বেরিয়ে দেবো, বুঝতে পারছেন? যদি খোলার সাথে সাথে মনে করেন বহুত ড্রাইভার কানা হয়ে গেছে, গা চোখ মুখ ঘুরে গেছে, এইটা ওই এটা গরমের কারণে। ঠিক আছে, এটা এমন উপরে উঠবো, যদি আপনার এভাবে কাইটিয়া থাকে উপরে উঠে আপনি পিঠও করতে পারে গরম পানি। গরম পানি। বুঝতে পারছেন? এটা অনেক প্রেশার হয়ে থাকে অবশ্যই। এই জন্য এখানে কি লেখা? ডেঞ্জার। ডেঞ্জার লাগছেন? ওয়ার্নিং। ডেঞ্জার, ডেঞ্জার লেখা কেন? এখানে সতর্কতা আর কি। সতর্কতা অবলম্বন করতে পারেন, কেন কোন সময় গরম অবস্থায় খোলা যাবে না। নেভার